সিলেটের বিখ্যাত লেটকা খিচুড়ি, যে খিচুড়ি ইফতারের টেবিলে না হলে ইফতার ইনকমপ্লিট। ইফতারের টেবিলে যত আইটেম থাকুক না কেন, এই লেটকা খিচুড়ি থাকবেই মাস্ট। সো চলো তোমাদের সাথে রেসিপি শুরু করি। সো এই যে দেখতেছো, শুরুতে আমি নিয়ে নিলাম মসুর ডাল আধা কাপ, তারপর হচ্ছে 1 কাপের 3 ভাগের 1 ভাগ হচ্ছে পোলাওর চাল। সো ওইগুলাকে আমি ভালো করে ধুয়ে নিছি। সো চালের পরিমাণটা কিন্তু ডালের থেকে কম হইতে হবে। তারপর নিয়ে নিলাম আদা কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, পরিমাণ মতো লবণ নিছি, তারপর হলুদ গুঁড়া, কাঁচামরিচ নিছি, একটা দারচিনি, একটা তেজপাতা, একটু তেল দিয়ে আমি এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখানোর মধ্যেই অর্ধেক স্বাদ চলে আসবে। যতগুলো মশলা দিচ্ছি সবগুলা থেকে একটা স্মেল বের হয়। এই তো মাখানো ভালো করে হয়ে গেল। এখন আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানিটা একটু বেশি করে দিতে হবে, যেহেতু এটা লেটকা খিচুড়ি। এটা রেগুলার খিচুড়ির মতো না, এটা একটু পাতলা হবে। তো এখন আমি চুলাতে বসিয়ে কতক্ষণ রাখছি ঢাকনা দিয়ে। এখন চাল ডাল সব সিদ্ধ হয়ে গেছে। এখন আমার আগে থেকে সিদ্ধ করে রাখা চুলা, তো আমি চুলাটা দিয়ে দিলাম। তারপর ওইদিকে আরেকটা পাত্রে আমি নিয়ে নিলাম হচ্ছে ঘিয়ের মধ্যে আমি ভাজতেছি মেথি, সামান্য একটু তেলও দিছি। তারপর এই তো পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, ওইটাকে ভালো করে ভেজে নিচ্ছি, মানে বাগার দেওয়ার জন্য খিচুড়িতে। সো এই তো এদিকে আমার খিচুড়ি পুরোপুরি হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি বাগারটা দিয়ে দিব। অনেক সুন্দর করে ভাজতে হবে। সো এই তো বাগারটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। এই বাগার দেওয়ার জন্য খিচুড়ির স্বাদটা অনেক বেশি বাড়ে, বিশেষ করে আদা কুচির জন্য। সো এই তো এখন আমি দিয়ে দিলাম ধনে পাতা, দিয়ে আবারও একটু নেড়ে নিচ্ছি। তারপর যে জিনিসটা না দিলে নাই হবে, সেটা হলো ঘি। সো ঘি দিয়ে নেড়ে আমার খিচুড়ি হয়ে গেছে। এই খিচুড়িতে এই ঘি কিন্তু অবশ্যই দিতে হবে, এই ঘি মিস করা যাবে না। সো তোমরা কিন্তু অবশ্যই এই খিচুড়িটা এবার রোজার ইফতারে ট্রাই করবা, আর কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবা।